যিনি হুঁশিয়ারি দেবেন আপনারা ব্রেকিং নিউজ করবেন আমাদের তাদের উত্তর দিতে হবে। কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়? এত তাড়াতাড়ি নার্ভ লুজ করছেন কেন? কারণ তিনি বুঝতে পেরেছেন তিনি হারছেন। দিব্যি তিনি চাকরি খেয়ে গেছেন এতদিন বসে বসে, তাকে দৌড়ঝাঁপ করতে হয়নি। এখন মাঠে নেমে বুঝতে পারছেন ময়দান কতটা খারাপ। দিনে দিনে নিজেকে একটা কার্টুন ক্যারেক্টারের পর্যায়ে নামিয়ে আনছেন। আমার মতে বলে এই ফ্রাস্ট্রেশন থেকেই তার এই কথাগুলো বলার, এগুলোর জবাবও তমলুক দেবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আমি বাচ্চা ছেলে, আমি ওনার নাতির বয়সী, উনি আমার দাদুর বয়সী। দাদু আর নাতির এবার লড়াই হবে, দাদু আর নাতির এবার খেলা হবে। উনি যদি চন্দ্রবোড়া সাপ হন, আমি তাহলে সাপুরে। উনি যদি চন্দ্রবোড়া হন, তাহলে আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে। হুঁশিয়ারি দিচ্ছেন যে এর ফল ভুগতে হবে, এর উপর হামলা নেই। অন্যদিকে সায়ন ব্যানার্জি বলছেন যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে সিবিআইকে আটকে দেয়, সেই মুখ্যমন্ত্রী দেখানোর পথে তার সাগরেদরা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে বলুন তো হুঁশিয়ারি দেবে? ইনি কি এখনো বিচারপতির চেয়ারে বসে আছেন? যিনি হুঁশিয়ারি দেবেন আপনারা ব্রেকিং নিউজ করবেন আমাদের তাদের উত্তর দিতে হবে। কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মুহূর্তে স্ট্যাটাস কি? তমলুকের বিজেপির প্রার্থী। এটা বাদ দিয়ে তার এই মুহূর্তে পরিচয় কি? তিনি হুমকি দিচ্ছেন, আবার আমরা তো দেখতে পাচ্ছি তিনি সাংবাদিকদের সাথে অসৎ ব্যবহার করছেন, সাংবাদিকদের অশিক্ষিত অভদ্র বলছেন, সাধারণ মানুষ কিছু প্রশ্ন ছুড়ে দিলে তাদেরকে অভদ্র অশিক্ষিত বলছেন। এত তাড়াতাড়ি নার্ভ লুজ করছেন কেন? কারণ তিনি বুঝতে পেরেছেন তিনি হারছেন। তো হারার চাপে তিনি আসলে এরকম পরিস্থিতির মধ্যে কখনো পড়েননি জীবনে। এসি ঘরে বসে, সুন্দর চেয়ারে বসে, দিনের পর দিন আপনি আমি কেউ ফ্রাইড রাইস ভালোবাসি, কেউ বিরিয়ানি খেতে ভালোবাসি, উনি লেবু নুন দিয়ে চাকরি খেতে ভালোবাসেন। তো দিব্যি তিনি চাকরি খেয়ে গেছেন এতদিন বসে বসে, তাকে দৌড়ঝাঁপ করতে হয়নি। এখন মাঠে নেমে বুঝতে পারছেন ময়দান কতটা খারাপ। সেই ফ্রাস্ট্রেশনে সব হুমকি, থ্রেট দেওয়া, এই সমস্ত কিছু করছেন। আমরা ওনার হুমকিকে কোনো পরোয়া করি না। তমলুকের মানুষ শিক্ষিত সচেতন এলাকা। পূর্ব মেদিনীপুর কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে শিক্ষিত মানুষের বাস এই জেলাতে, তার মধ্যে তমলুক, যার এত বড় ইতিহাস। এই এলাকাতে অভিজিৎ গাঙ্গুলির মতো প্রার্থী যিনি এরকম ব্যবহার করছেন, এরকম ভাষা ব্যবহার করছেন এবং দিনে দিনে নিজেকে একটা কার্টুন ক্যারেক্টারের পর্যায়ে নামিয়ে আনছেন, আমার মতে বলে এই ফ্রাস্ট্রেশন থেকেই তার এই কথাগুলো বলার, এগুলোর জবাবও তমলুক দেবে খুব তাড়াতাড়ি। ইমেজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এখানে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন বাচ্চা ছেলে, আমি আবার বলছি হ্যাঁ আমি বাচ্চা ছেলে, আমি ওনার নাতির বয়সী, উনি আমার দাদুর বয়সী। দাদু আর নাতির এবার লড়াই হবে, দাদু আর নাতির এবার খেলা হবে। তো কে কটা গোল খেয়ে বাড়ি যায় সেটা দেখা হবে। এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি ফাইনালি আরেকটা কথা আগেও বলেছি, আবারও বলছি, উনি যদি চন্দ্রবোড়া সাপ হন, আমি তাহলে সাপুরে। উনি যদি চন্দ্রবোড়া হন, তাহলে আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে। এবং শুধু আমার পকেটে নয়, তমলুকের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যেন কার্বলিক অ্যাসিড থাকে, সেই ব্যবস্থা আমরা করব। ঠিক আছে।